সম্মানিত সুধী মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি দুটো ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে শোনাবো। আজকে কিন্তু দুটো ভিডিও ফুটেজ নিয়েই আমি কথা বলবো। আর এই দুটো ভিডিও ফুটেজের মাধ্যমে প্রমাণ করে দেখাবো যে বাংলাদেশের শিবিরের সমন্বয়করা দেশের ভিতর এবং বাহির থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং এই কোটি কোটি টাকা খরচ করে তারা শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। তাহলে কথা না বাড়িয়ে আমি ট্রাম্প বাবুর বক্তব্য শুনে নেই, তারপর একটি জামাতি ইসলামের গনিমতের মালের কথা শুনবো সাক্ষী স্বরূপ। তাহলে লেটস প্লে শোনা যাক। Strengthened the political landscape in Bangladesh. Went to a firm that nobody ever heard of. Got 29 million. They got a check. Can you imagine? You have a little firm, you get 10,000 here, 10,000 there. And then we get 29 million from the United States government. There are two people working in that firm. Two people. I think they're very happy. They're very rich. They'll be in $29 মিলিয়ন বাংলাদেশে দেওয়া হয়েছে দুইজন মানুষকে। কেউ কেউ মনে করছেন এটি কন্ডম উপদেষ্টা ওর আইনুল ইসলাম হতে পারে। আবার এই দুইজনের কোম্পানিতে নাকি মাত্র দুইজন মানুষ চাকরি করে। চিন্তা করে দেখেছেন? আমি মনে করি $20 মিলিয়ন না, 29 বিলিয়ন খরচ করা হয়েছে। আচ্ছা, চমক আছে, ওই যে 500 কোটি টাকা ফান্ডিং এসেছে এই আরেকটা জামাত শিবিরের কন্ডম উপদেষ্টার মুখ থেকে শুনবেন। সে স্বীকার করেছে, সে সাক্ষী, সাইডে সাক্ষী রাখছি। খালি ট্রাম্প বলছে এমনটি না, দেশের ভিতরেও সাক্ষী আছে আমাদের কাছে। শুনুন। the cover of a very good business magazine pretty soon. আমাদের যখন আন্দোলন শুরু হয়েছিল তখন বলা হয়েছিল যে আমরা নাকি 500 কোটি টাকা ফান্ডিং এসেছে। তো আমরা আজকে এই টাকা কে দিয়েছে আমি তো জানি না, যেটা হচ্ছে আজকে আমাদের মঞ্চে হাসনাত আব্দুল্লাহ ভাই বলছেন যে আমরা নাকি 500 কোটি টাকা ফান্ডিং পেয়েছি। সেই হিসেবে দর্শক শ্রোতারা, এটি কিন্তু জামাত শিবিরের বামাতি বুঝতে পারছেন, লাল ফিতাওয়ালি। চিন্তা করে দেখেছেন? কালাপাটা হাস আব্দুল্লাহর কথা সেইখানে বলছে। হাস আব্দুল্লাহ নাকি বলছে 500 কোটি টাকা ফান্ডিং এসেছে। শোনা যাক। 5 লক্ষ টাকা করে পাওয়া উচিত। এখন আমরা ভাবছিলাম যে আমার 5 লক্ষ টাকাটা আসলে কই গেল তাহলে। মানে আমার হাতে তো বরং আমি নিজের টাকা দিয়ে মনে হয় প্রতিদিন প্ল্যাকার্ড কিনি, নিজের টাকা দিয়ে হচ্ছে যে কলম কিনে আসি, তাহলে 5 লক্ষ টাকা। তোমাকে টাকা দেয় নাই, তোমার কুলে পিঠে বা তোমাদের কুলে পিঠে বুকে ব্লাউজের চিপায় বগলের চিপায় মানে বসে বসে তারা মিছিল মিটিং করে এখন তারা কোটিপতি হয়ে গেছে। তোমাকে 5 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, দেয় নাই। जो वादा मिलेगा निभाना पड़ेगा, নিভানা পড়েগা। ওয়াদা করলে তো ওয়াদা পালন করতে হয়। এখন তো বুঝতে পারছো জামাতিরা বেঈমান। আচ্ছা, দেখুন, এই সমন্বয়ক মহিলাটি বলল যে হুসনাই আব্দুল্লাহ উর্ফে হাস আব্দুল্লাহ উর্ফে কালাপাড়া বলেছে 500 কোটি টাকা ফান্ডিং এসেছে। তো জানতে চাচ্ছি কোথা থেকে 500 কোটি টাকা ফান্ডিং আসলো? চিন্তা করে দেখেছেন? এই কালাপাটা চাউলের বস্তা চুর কালাপাটা, হাস আব্দুল্লাহ ত্রাণের টাকা মেরে দিয়েছে, ওই টাকাগুলো ব্যাংকে রেখেছে। হাস আব্দুল্লাহ সার্ভিস মলম এরা দুবাই কুয়েতের ব্যাংকগুলোতে কোটি কোটি টাকা রাখছে এবং টেন্ডারবাজির বিজনেসও করছে। বক্তব্য শুনতে চান? আর একটু শুনাই আমি। এরা যে জনগণের টাকা আত্মসাৎ করেছে এটা শুনেন আমি একটু প্লে করে শুনাই। কি হলো? এদিকে যাবে না, এদিকে থাকো। আচ্ছা, একটু শোনাচ্ছি। অল্প সময়ে ফকির থেকে বাদশা উপদেষ্টাদের গল্প। এই দুইটাই আপনারা সক্রিয়, দুইটারই অফিস আছে, কিন্তু আপনারা জেলা বিভাগে এদিকে যাইতেছেন, বিভিন্ন ধরনের সভা করতেছেন, এগুলির টাকা আসতেছে কোত্থেকে? মানে এই প্রশ্নে কেউ কেউ কইতেছে যে আপনাদেরকে ডিজিএফআই এনএসআই সরকার এরকম টাকা দিচ্ছে, আপনাদের দিয়ে একটা দর করতেছে। বলেন এবার। আচ্ছা খালেদ ভাই, আমি একটা কথা বলি।
যেমন আমি ব্যক্তিগতভাবে লাস্ট 15 দিন ধরে একটা প্রাডো চড়তেছি, প্রাডো গাড়িটার দাম হচ্ছে 1,80,00,000 টাকা। প্রাডো চড়তেছি, হয়তো আগামী সপ্তাহ থেকে ওডি চড়বো। ওডি যেমন আমার অ্যাকোয়েন্টেন্সের মধ্যে প্রাডো আছে, ওডি আছে, তারপর হচ্ছে বিএমডব্লিউ আছে, তারপর হচ্ছে মার্সিডিজ আছে, করোলা এক্স থেকে শুরু করে আলফ্রাডো পর্যন্ত আছে। আচ্ছা এই দর্শক দুইটাই আপনার দর্শক শ্রোতারা আমাকে বলুন তো দেখি, যে হাস আব্দুল্লাহ, হুসনাই আব্দুল্লাহ, কালাপাডা 3-4 মাস যাবত সেরা স্যান্ডেল পরে, সেরা গেঞ্জি পরে, একই 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 রকম গেঞ্জি পরে আন্দোলনে আন্দোলনে মাঠ কাঁপিয়েছিল। ক্ষমতা তার জামাত জামাত ইসলামী, তার সমর্থিত দল জামাত ইসলামী এবং উপদেষ্টারা ক্ষমতা দখল করার পর সে এখন সে এখন 12,000 টাকার টি শার্ট পরে, অথচ এই খালাপাডা 1200 টাকা, 800 টাকা বা 500 টাকার টি শার্ট পরে, একটি মাত্র টি শার্ট পরে 3 মাস ব্যাপী আন্দোলন করেছিল। তার পায়ে ছিল সেরা স্যান্ডেল। সে রিক্সায় চড়তো, এখন টয়োটা, মার্সিডিজ, এই সেই বিভিন্ন ধরনের মানে যানবাহন চড়ে সে এখান থেকে ওখানে যায়। এখন সে পায়ে হেঁটে রাস্তার ওপার থেকে ওপারে যায় না, রাস্তা পাড়ি দেয় না। এখন সে পাজেরো, মার্সিডিজের মতো দামি দামি গাড়ি সে চড়ে। এই গাড়িগুলো কোত্থেকে পায়? এই বাচ্চা পুলাপানরা, টুকাইরা কোটি কোটি টাকার গাড়ি কিভাবে চড়ে, কোথায় টাকা পায়? খালেদ মহিউদ্দিন বলেছে তাকে অমুক তমুক টাকা দে। অমুক তমুক শুধুমাত্র টাকা দেয় এমনটি না, তারা জনগণের টাকা মেরে খায়। বিভিন্ন জায়গায় তারা টেন্ডারবাজি করে টাকা উপার্জন করে। বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন অযোগ্য মানুষকে চাকুরি দিয়ে কোটি কোটি টাকা তাদের কাছ থেকে হাতিয়ে নেয়। এই খবরও আমাদের জানা আছে। এগুলো তো টাউট, বাটপার, ধান্দাবাজ। এই ফকিন্নির পুয়া একটা রাজমিস্ত্রির ছেলে কিভাবে কোটি কোটি টাকার গাড়ি চড়ে, কিভাবে 70-80 হাজার টাকার মোবাইল ফোন কিনে কিভাবে কিনে বলুন তো দেখি। দেশের মানুষ খেতে পারছে না, দেশের মানুষ বাজারে গিয়ে জিনিসপত্র কিনতে পারছে না, হিমশিম খাচ্ছে। আর এরা কোটি কোটি টাকার গাড়ি চড়ছে, কারণ কি? সে তো কোটি কোটি টাকার মালিক হয়েছে। দেশে বিভিন্ন ত্রাণের টাকা চুরি করে, ডাকাতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি করে অযোগ্য মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা ঘুষ খেয়ে লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে জব দিয়ে বা পদ দিয়ে কোটি কোটি টাকার মালিক হচ্ছে, লাখ লাখ টাকার মালিক হচ্ছে। ঠিক আছে? এই হচ্ছে এরাই দেশের সর্বনাশ ঘটিয়েছে। তার যদি কুমিল্লার দেবিদ্বারের বাড়িটা দেখেন, টিনের বাড়ি, ভাঙ্গা বাড়ি, সামনের দরজা কোনো দরজা নাই, সামনে কোনো দরজা নাই, পিছনেও কোনো দরজা নাই, একেবারে খোলা বাড়ি, টিন খসে পড়তেছে। কুত্তা, বিলাই, হাঁস, মুরগি দরজার একদিক দিয়ে সামনের দিকে ঢুকে পিছন দিকে বের হয়ে যাওয়ার মতো উপক্রম। এই বাড়ি থেকে উঠে আসা একটা ছেলে ঢাকার কোটি কোটি টাকার বাড়িতে থাকে। টাকা পেল কোথায়? অল্প সময়ের মধ্যে এই ফকিন্নিরা বাদশা হয়ে গিয়েছে। ঠিক আছে? এই হচ্ছে এরা। এদেরকে চিনে রাখুন, এদের কাছ থেকে দেশকে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করুন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।